হ্যালো! আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে যা করি সেগুলোই তোমাদের সাথে দেখাই। আজকেও সেম কাজই করছিলাম। সকালবেলা ফার্স্ট কাজ ভাতটা বসানো, তাই মা ভাত বসিয়ে গেছিলো। আমার কাজ ভাতটা এসে দেখা, তাই আমি এসে ভাত দেখতে এসেছিলাম। এবং আমি যখন দেখতে এসেছিলাম তখন দেখলাম অলরেডি ভাত হয়ে গেছে। বাট যেহেতু ভাতটা হয়ে গেছে সেহেতু ভাতের দেখলাম যদি আমি ঢাকনা দিয়ে দিতে ফ্যানটা এঁটে যাবে, কারণ এক্ষুনি তো ফ্যানটা আমি গালাই না, 5 মিনিট পর গালাবে, এই জন্য ভাতটাকে এখন আপাতত ঢাকনা দিয়ে জলটা দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। তো এটা তার আগের ক্লিপ ছিল চা খাওয়ার, সেটা আমি পরে অ্যাড করেছি। তো চা বিস্কুট সেই সকালবেলা খাওয়ার পরে মা বেলায় যা রান্না হবে সেটার প্রিপারেশান নিচ্ছিল। তো বেলার রান্নাতে উচ্ছের চচ্চড়ি হবে বোধহয়, তাই উচ্ছে আর আলু কেটেছে দেখছি। আর এদিকে মনে হয় মিক্স ভেজের একটা তরকারি হবে খুব সম্ভবত, কারণ ওখানে আলু, কুমড়ো, গাজর, আদা এটা দিয়ে করছে। আজকে আমাদের নিরামিষই হবে, কারণ কালকে যেহেতু ঠাকুর পুজোর ব্যাপার আছে, সেহেতু আজকে নিরামিষই হবে। কালকে খুব সম্ভবত একটা ষষ্ঠী আছে, মায়ের নীল ষষ্ঠী আছে, ব্যাপার আছে, তাই জন্য আগের দিন যেহেতু নিরামিষ হয় সেই জন্য আজকে আমাদের নিরামিষই হচ্ছে। ওই একটা মিক্স ভেজের তরকারি আর উচ্ছের তরকারি আর পাঁপড় ভাজা হবে। আর কালকে যেরকম উপোসের রান্না সেরকমই হবে, যেটা আজকে আগের দিনের যেটা আর কি নিরামিষ খাওয়া সেটাই আমাদের এমনি সেরকম নয়, নিরামিষ হিসেবে আমরা নিরামিষ খাই বলতে গেলে, যেহেতু পুজো আছে কালকে সেই হিসেবেই আগের দিনকে একটা নিরামিষ খাওয়ার বলে খেতে হয়, সেই হিসেবে খাওয়া হয়। তো এখানে আপাতত আমি গ্যাসে কড়াটা চাপিয়ে কড়ায় তেল দিয়ে তরকারিটা চাপিয়ে দিচ্ছি। সেই মুহূর্তে মা ঘর পরিষ্কার করছিল, তো এই ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ আমি এদিকে ততক্ষণে তরকারিটা চাপাতে এসেছিলাম, কারণ তখন অলরেডি সকাল 9টা বেজে গেছে। চান করার ব্যাপার থাকে, চান করার পরে বেলায় জলখাবারটা খাবো, চান না করে তো ব্রেকফাস্ট করি না। তো যেহেতু আগে চান করে ব্রেকফাস্ট করি, সেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে ফার্স্ট কাজ থাকে আমাদের ভাত বসিয়ে তরকারিটা করে নেওয়া। তো যেহেতু তরকারিটা এখানে করে নিচ্ছি, তাই জন্য ঘরে আর মা কী কাজ করছে আর অবভিয়াসলি কী ফুল তুলছে, আজকে আমার সেই ক্লিপটা নেওয়া হয়নি। অন্যদিন আমি তোমাদের দেখাই যে কী ফুল তুললো, গাছে কটা কী ফুল হলো। আজকে আর বাগানের দিকে যেতেই পারিনি, তাই সেই ক্লিপগুলোও আর নেওয়া হয়নি। আজকে আমি রান্নাঘরের দিকে সম্পূর্ণটা ছিলাম বলে সেই ক্লিপগুলো আমি তুলতে পারিনি। তো যেহেতু আমি রান্নাঘরের দিকেই ছিলাম, তোমরা রান্নাটাই আজকে দেখো। কালকে যদি আমি যেতে পারি বাগানের দিকে, অবশ্যই আমি বাগানে আবার কি ফুল ফুটেছে, কী ফুল দিয়ে পুজো দেওয়া হবে সেগুলো নিশ্চয়ই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখানে আদা বেটে দিলাম, আদা আর জিরে খুব সম্ভবত বেটে দিয়েছিলাম, জিরে বাটা আদা বাটা দিয়ে তরকারিটা করব। এরপরে যা মশলাপাতি লাগে, নর্মাল তরকারি, এগুলো তো দেখানোর কিছু নেই। তাও আমার সেই মুহূর্তে কী করবো বুঝতে পারিনি, তাই এইটুকুনি ক্লিপটা তুলেছিলাম। এরপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যেরকম নর্মাল, ধনে গুঁড়ো, একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই তরকারিটা করব। তো তোমাদের কি এরকম নিয়ম আছে যে এরকম যেদিনকে উপোস তার আগের দিনকে নিরামিষ খাওয়া বা কিছু? এটা কোনো নিয়ম বলে আমি জানি না, বাট বড়রা বলে তাই সেই বুঝে খায়। এবার এটা নিয়ম আছে কি না সেটা তো বলতে পারবো না, বাট যতটুকুনি আমি জানি আমি তোমাদের বললাম। নিরামিষ ছোটোবেলা থেকেই দেখে আসছি যে যেদিনকে পরের দিন ষষ্ঠী থাকে, আগের দিন বা নিরামিষ খায়, সেই অনুযায়ী আমাদের বাড়িতে সেটাই হয়। তো তোমাদের এরকম কোনো নিয়ম আছে কি না জানিও। যাই হোক, তো এখানে নুনটা দিয়ে দিলাম আমি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে, যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা করছিলাম তাই ক্যামেরার ফোকাসটা বারবার বাঁধে অন্যদিকে চলে যাচ্ছিলো, যে জাস্ট মাইন্ড করো না কিছু। এখানে আমি তরকারিটা নেড়ে নিচ্ছি। তরকারিটা করে নেওয়ার পরে এরপর আমি স্নানে চলে গেছিলাম, তাই এরপর আর কোনো ক্লিপ তোলা হয়নি। তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো আমি করার চেষ্টা করছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখো। আর আমি চেষ্টা চালিয়ে যাবো এভাবেই, যদি কোনোদিনও চ্যানেলটাকে গ্রো করতে পারি। চ্যানেলটাকে গ্রো করা অনেক দিনের স্বপ্ন এটা আমার, বলতে পারো, বাট কোনো দিনই আমি সাকসেস হয়ে উঠতে পারছিলাম না। এখনও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটার ভবিষ্যৎ কি আমিও জানি না, ফিউচারে এটার কী হবে চ্যানেলটা নিয়ে আমি সেটাও জানি না, বাট করে যাই, যেটা হবে কপালে যেটা আছে সেটাই হবে। যাই হোক, তো তরকারিটা আপাতত এখানেই শেষ হয়ে যাবে। তারপরে তরকারিটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তো ফাইনাল লুক এটা। তো আমি সন্ধ্যাবেলা সেদিনকে একটু বেরিয়েছিলাম, বাজারের দিকে গেছিলাম, তো ওখানে দেখলাম
যে কিছু একটা বেরিয়েছে। প্রথমে বুঝতে পারছিলাম না এটা কিসের মিছিল, বাট সবাই বলছিল খুব সম্ভবত এটা সবাই বলছিল কি বাবা বুড়ো শিবের মশাল জেলে খুব সম্ভবত যাচ্ছে। এখানে একটা রথের মধ্যে করে এক ঠাকুর আসছিল। আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কী। আমি এইরকম জিনিস কোনোদিনও দেখিনি, ফার্স্ট দেখলাম। দেখে বেশ ভালো লাগলো, তাই আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। আপনারা এটা সম্বন্ধে যদি ডিটেলসে জানেন তো আমাকে একটু বলবেন, হ্যাঁ এটা জিনিসটা কী। বাট দেখে খুব ভালো লাগলো, আগুন জ্বালিয়ে নিয়ে যাচ্ছিলো। এখানে এটা বাবা বুড়ো শিবের মশাল, এই ঠাকুরটা খুব সম্ভবত বাবা বুড়ো শিব। তো যাই হোক, যে ভগবান সবাইকার মঙ্গল করুক এই কামনা করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্যদিন দেখা হবে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।